হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ক্যালকাটা জাংশন। আমি ঋত্বিক। আজকের ভিডিওটা অনেকটা সিনেমার মুডে, কারণ আজকে আমি আমার বন্ধু সুশান্ত চলে এসেছি কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে, যাকে সবাই চেনে বিনোদিনী থিয়েটার নামে। কারণ আজ এখানে আমরা দেখতে এসেছি 2026 সালের প্রথম বাংলা সিনেমা অঙ্কুশ আর ঐন্দ্রিলা অভিনীত নারী চরিত্র বেজায় জটিল। নামের মধ্যেই একটা মজার টুইস্ট আছে, আর মুভি শুরু হওয়ার পরই বোঝা যায় এই গল্পের গল্পটা সাধারণ নয়। এই সিনেমায় কমেডি আছে, আবার নারীর চরিত্র নিয়ে একটা গভীর কথাও আছে। হাসির মাঝে গল্পটা খুব সুন্দরভাবে সিরিয়াস জায়গায় পৌঁছে যায়। অঙ্কুশের চরিত্রটা একদম আলাদা ধাঁচে, আর সংলাপ, টাইমিং আর এক্সপ্রেশন, হল জুড়ে বারবার হাসির রোল পড়ে যাচ্ছিল। অনেক জায়গায় এমন কমেডি সিন ছিল যেগুলো একদম ন্যাচারাল, জোর করে বানানো নয়। আর ঐন্দ্রিলার চরিত্রটা ছিল মুভির প্রাণ। নারীর চরিত্রকে এখানে শুধু গল্পের অংশ না, পুরো গল্পের শক্তি হিসাবে দেখানো হয়েছে। মুভিটা শুধু হাসায় না, মাঝে মধ্যে ভাবতেও বাধ্য করে। এই ব্যালেন্সটাই মুভিটাকে আলাদা করে তোলে। আর সবচেয়ে ভালো লেগেছে যে এই সিনেমায় অতিরিক্ত নাটক নেই, অপ্রয়োজনীয় গান নেই, সব কিছু খুব সহজ, খুব রিয়েল। আজকে যদি কোনো হিন্দি সিনেমা রিলিজ করে আমরা হয়তো দেখতে চলে যাই, কিন্তু ভালো বাংলা সিনেমার কদর আমরা নিজেরাই বাঙালি হয়ে রাখতে পারি না। আমাদের উচিত যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা, আর ভালো ভালো কন্টেন্টের যে সিনেমাগুলো আসছে সেগুলো গিয়ে অ্যাটলিস্ট দেখা। আরে ভাই, এখানে যে লেখা আছে নারী চরিত্র বেজায় জটিল, এটা নিয়ে কি বলবি? নারী চরিত্র কি জটিল? কোনো কমেন্টই করবো না। কেন কেন ভাই? আমার জীবন জটিল হয়ে যাবে। কেন, তোর জীবন কি নারী নয়? কিছু বল। আমাদের জীবনে তো অনেক বড় অঙ্গ হচ্ছে নারী, তাই না? আচ্ছা সেটা জটিল করে লাভ নেই। আচ্ছা, তাই জন্য এটা নিয়ে কিছু কমেন্ট করতে চায় না। এই হয়েছে বই, দেখে গেলাম। আর এখনো দেবদার সাথে ছবি তুলবে, দেবদার সাথে দাঁড়াচ্ছি। এরপর সিনেমা দেখে আমরা চলে এলাম হচ্ছে কিছু খেতে, কারণ আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিলো। তো প্রথমে আমরা চলে আসলাম হচ্ছে মানিকতলার এই ফালতু চায়ের দোকানে। দোকানের নাম যেহেতু ফালতু, কিন্তু খাবারগুলো ফালতু নয়। আমরা খেয়ে নিলাম হচ্ছে এখান থেকে একটা মালাই টোস্ট, খেতে খুবই সুন্দর। আমাদের 2 পিসের দাম পড়েছিল হচ্ছে 20 টাকা। আর তারপরে আমরা চলে এলাম হচ্ছে একটা বিরিয়ানির দোকানে, সেখান থেকে আজকে বিরিয়ানি খেয়ে আমাদের ব্লগটার হলো শেষ। কেমন লাগছে ভাই? আমরা সিনেমা দেখে বেরিয়ে যাই, এতক্ষণ পরে এটা মালাই টোস্টটা খাচ্ছি।